আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 1 বছরের ছোট্ট সোনামণিদের জন্য এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে দেখাবো। তো কুচিটা একটু আলাদাভাবে করেছি এবং নিচের দিকে আমি খুবই সুন্দর করে একটা ম্যাচিং লেস লাগিয়েছি, যার কারণে জামাটা দেখতে আরও সুন্দর দেখাচ্ছে। তো জামাটি বানানোর জন্য আমাদের একদমই অল্প পরিমাণ কাপড় লাগবে। এখানে আমি টুকরো কাপড় নিয়েছি, কাপড়টাকে 4 ফোল্ড করে ভাঁজ করেছি। কাপড়টা চওড়ায় আমাদের আছে 15 ইঞ্চি এবং লম্বায় 17 ইঞ্চি, অর্থাৎ এটুকু কাপড় হলেই কিন্তু আপনারা এই ফ্রকটা তৈরি করতে পারবেন। তো গলা চওড়ার জন্য 2 ইঞ্চিতে এবং পুটের জন্য 4 ইঞ্চিতে দাগ দিলাম। এবার গলার লম্বাটা আমরা 3 ইঞ্চি রাখবো। আমরা সামনের এবং পিছনের গলাটা সেম রাখবো। তো নিচের দিকে আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিচ্ছি। তো আপনারা অন্য ডিজাইন করতে গেলে এর মধ্যে বক্স করে যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে 4 কোনা গলা করব, সেই জন্য নিচের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার এই দাগটা উপরের দাগের সাথে মিলিয়ে দিব। এবার বগলের লম্বা আমরা প্রথমে 1/2 ইঞ্চিতে একটু ডাউন করব, তারপর এই দাগ থেকে আমরা 3.5 ইঞ্চি অথবা 4 ইঞ্চিতে বগলের যে লম্বাটা সেটা নিয়ে নেব এবং একটু বগলের শেপটা রাউন্ড করে দিয়ে নিলাম। এবার বডির মাপ নেব। বডি হচ্ছে 20 ইঞ্চি, 20-এর 4 ভাগের 1 ভাগ 5 এবং 1 ইঞ্চি এক্সট্রা নিলে 6 হয়, তাই 6 দাগ দিলাম। এবার উপর থেকে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম উপরে বডি পার্টের জন্য। তো দাগটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখানে যতটুকুতে দাগ দিয়েছি এখানে 1/2 ইঞ্চি কম নিব, অর্থাৎ এখানে 5.5 ইঞ্চি নিব। এবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা এভাবে করে মিলিয়ে দেব। এবার এই যে দাগটা দিলাম এখানে ভিতর দিক থেকে আমাদের 2.5 ইঞ্চিতে আরও একটা দাগ দিতে হবে। 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এবং এই যে এই দাগটা আছে এই দাগটা সম্পূর্ণটা আমাদের লম্বা করে দিয়ে নিতে হবে। আমি যে মাপটা নিচ্ছি আপনারা যে সে মাপটা নেবেন এটা না, আপনারা যে বেবির জন্য বানাচ্ছেন সে বেবির একটা জামা নিয়ে নেবেন। সেই জামার লম্বার মাপটা এবং বডির মাপটা দেখে তারপর সেই অনুযায়ী কাপড়টা কাটিং করবেন এবং বাকি রুলসগুলো কিন্তু সেম থাকবে। তো এভাবে করে আপনারা যে কোনো বয়সে যে কোনো বাচ্চার জন্য জামা বানিয়ে নিতে পারবেন। এ পর্যন্ত কাটিং করার পর আমরা এই সাইডে চলে আসবো, অর্থাৎ লম্বা করে এই সাইডটা আমরা কাটিং করে নেব। এবার এখানে দেখতে পাচ্ছেন আমরা যে দাগটা দিলাম এই দাগ পর্যন্ত আমাদের কাটিং করতে হবে, অর্থাৎ 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি কাপড় রেখে আপনাদের কাপড়টা কাটিং করে নিতে হবে এবং এই সাইডটা একটু আমরা সোজা করে কেটে নিলাম। তো জামাটা কাটিং করা একদমই ইজি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কাপড়টা এভাবে কাটিং করার পর আপনাদের সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেই কাপড় থেকে আপনাদের গলার জন্য পট্টি কাটিং করতে হবে। তো কাপড়টাকে আমরা 4 ফোল্ড করে ভাঁজ করলাম, যেহেতু সামনের এবং পিছনের পার্ট সেম। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে রেখে আমরা এখানে কাপড়টাতে দাগ দিয়ে নিলাম এবং এই দাগের বাইরের দিকে আমরা 1.5 ইঞ্চিতে আরও একটা দাগ দিলাম। এবার দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করছি। এবার এই পট্টিটা আমরা গলায় লাগিয়ে নিব। তো নিচের যে অংশটা আছে সেটা ভিতরের দিকে আমরা 1/2 ইঞ্চি করে উল্টে নিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এবার আমাদের জামার কাপড়টা নিতে হবে এবং জামার কাপড়ের সোজা সাইডে এই পট্টির কাপড়টা উল্টো করে বসিয়ে 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করতে হবে। এখন কোনায় আমরা ছোট করে কাট বসিয়ে নিলাম যাতে আমাদের এটা উল্টাতে সুবিধা হয় এবং সাইডেও ছোট ছোট করে কাট বসিয়ে নিলাম। এবার গলাটা পুরোটা পিছনের দিকে আমাদের এই যেভাবে করে পটির কাপড়টা উল্টিয়ে নেওয়ার পর একটু এই যেভাবে করে আয়রন করে নিব অথবা এভাবে করে ঘষে নিব এবং নিচের অংশ দিয়ে আমরা তুরপাই করে নিব। তো তুরপাই করতে আপনারা সকলেই জানেন, সেজন্য আমি তুরপাই করে আর দেখালাম না। এবার এই যে দেখুন সাইডের যে অংশটা আছে ফাড়া অংশটা, এই ফাড়া অংশে আমাদের কুচি হবে। এই যে এক্সট্রা কাপড়টুকু আছে এইটুকু কাপড় দিয়েই কিন্তু আমাদের কুচিটা এখানে করতে হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যেভাবে করে কুচিটা আপনার ভিতরের সাইডে হবে এবং এই যেভাবে করে একটার উপর একটা কুচি করে আপনাদের কাপড়টাতে এই যে এই মাপে উপরের যে কাপড় আছে সেই অনুযায়ী আপনাদের কুচিটা নিয়ে আসতে হবে। তো আমি সেলাই সুবিধার জন্য প্রথমে কুচিটা করে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো কুচিটা একটু বড় বড় করে আমরা এই যে একটার উপর একটা বসিয়ে করে নিচ্ছি। কুচি করার সময় লক্ষ্য রাখবেন আপনাদের কাপড়ের সমান যাতে হয়, খুব বেশি ছোট বা বড় করা যাবে না, আপনাদের কাপড়ের সমানই কিন্তু এভাবে করে কুচিটা করতে হবে। তো কুচিটা হয়ে গেলে আমরা সুতাটা কেটে নিলাম। একইভাবে অন্য সাইডেও কিন্তু কুচিটা করে নিব। তো দেখতে পাচ্ছেন 2 সাইডে কুচি করেছি, কুচির সাইডটা কিন্তু ভিতরের সাইডে হবে। এবার কাপড়টাকে উল্টো করে বসিয়ে 2টা কাপড় মিলিয়ে ধরে সেলাই করতে হবে।
অর্থাৎ এখন আমাদের এই যে উপরের পাটের উপর নিচের পাটটা এভাবে করে ভাঁজ করতে হবে, ভাঁজ করার পর সেলাই করতে হবে। এটুকু এই যে মাঝের অংশটুকুতে কিন্তু আপনাদের কোনো কুচি বা কাটা নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের পুরোটাই এভাবে করে সেলাই করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। তো আমাদের একইভাবে পিছনের যে পাটটা সেটাও রেডি করে নিতে হবে। তো সামনের পিছনের পাট রেডি করে নিয়েছি। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে আমরা সেলাই করব এবং নিচের অংশটা পুরোটা উল্টিয়ে সেলাই করব। তো সেলাইয়ের জন্য চলে এসেছি। প্রথমে ঘাড়ের অংশটা সেলাই করলাম, একইভাবে এই সাইডের ঘাড়ের কাপড়টাও সেলাই করে নিব। এবার বগলে আমাদের পাইপিং করে নিতে হবে। তো এক্সট্রা কাপড়টা আমরা এই যেভাবে করে বাঁকা করে কেটে নিব। তো 1.5 ইঞ্চি করে আমরা কাপড়টাকে কেটে নিচ্ছি। আপনারা জানেন যে বগলে বা পাইপিংয়ের কাপড়টা আপনাদের বাঁকা করে কাটতে হয়, তো এভাবে করে বাঁকা করে কেটে নিতে হবে। তো এবার জামার কাপড়টা নিব। তো আপনারা যদি পট্টির কাপড়টা সামনের দিকে বসিয়ে পিছন দিকে ঘুরান তাহলে পট্টি হবে, আর আপনি যদি হচ্ছে যে পিছন দিকে বসিয়ে সামনের দিকে ঘুরান তাহলে পাইপিং হবে। তো আমি পিছন দিকে এই যে কাপড়টাকে রেখে দুইটা কাপড় মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার কাপড়টাকে সোজা করে নিব। তো ছুচাল অংশটা কেটে নিলাম। এবার দেখুন এই যে এক্সট্রা কাপড়টা আমরা ভিতরের দিকে যেভাবে করে ভাঁজ করে নেওয়ার পর এবার আমাদের এই যে দেখুন এই অংশের উপর দিয়ে একটা সেলাই করে নিব। তো এভাবে করে সেলাই করলে এই যে বগলের অংশটা দেখতে সুন্দর লাগে। তো আপনাদের যেভাবে ভালো মনে হবে আপনারা সেভাবে করে এই পট্টিটা লাগিয়ে নেবেন। এবার আমরা জামার কাপড়টা উল্টো করে ভাঁজ করব। উল্টো করে ভাঁজ করার পরে আমাদের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের একটা সাইড রেডি করে দেখাচ্ছি, আপনারা অপোজিট সাইডটা একইভাবে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি যেহেতু এক্সট্রা কাপড় রেখেছিলাম সেজন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করছি। তো আপনারা যদি এই জামায় বেল্ট লাগাতে চান তো কোমরে বেল্ট লাগিয়ে নেবেন। তো আমি এখানে বেল্ট লাগালাম না। তো নিচ পর্যন্ত পুরোটা সেলাই করে নেওয়ার পর নিচের যে অংশটা আছে সেটা আমরা উল্টো সাইডে এভাবে করে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব। তো এখানে একটা টাই তৈরি করে নিয়েছি পেটের অংশে লাগানোর জন্য এবং এটা ম্যাচিং করে নিয়েছি লেসটা নিচের অংশে লাগানোর জন্য। তো এটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বেবি ফ্রকটি তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।